আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। মানুষের কামনা আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, বান্দা আল্লাহ তাআলা সম্পর্কে যেমন ধারণা করেন তিনি তেমন। তাছাড়া আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। এ কারণে বান্দার ধারণা তিনি সব ক্ষমাপ্রার্থী মানুষকে ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের অতীত জীবনের গুনাহ মাফের গুরুত্বপূর্ণ একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একদিন কয়েকজন মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে, যারা মুশরিক অবস্থায় হত্যাযজ্ঞ চালিয়েছে এবং জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আপনি যা বলেন এবং যেদিকে আহ্বান করেন তা খুবই উত্তম কথা এবং ভালো পথ। তবে আমাদেরকে বলুন, অতীত জীবনে আমরা যেসব মন্দ কাজ করেছি তার ক্ষমা হবে কিনা? আগের গোনা ক্ষমা হলে আমরা ইসলাম গ্রহণ করব। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। তিনি ক্ষমাশীল পরম দয়ালু। হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার নিজ গ্রন্থে সংকলন করেছেন। উল্লেখিত হাদিস থেকে বোঝা যায়, কোনো অমুসলিম যদি উক্ত অন্যায়গুলো করার পরও ইসলাম গ্রহণ করে তবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন তার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। আর যারা মুসলমান কিন্তু ইসলামের বিধিবিধান পালন করা থেকে দূরে সরে গেছে, তাদের জন্য হাদিসটি আশার বাণী। তারা যত অন্যায় ও পাপ কাজ করুক না কেন, যদি তারা আল্লাহ তাআলার নিকট তওবা করে এবং গুনাহ না করার প্রতিজ্ঞা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তবে হাদিস ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের সব গুনাহ থেকে মুক্তি পেতে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার রহমত লাভের তৌফিক দান করুন। আমিন।